আমরা এই পর্যন্ত তাদেরকে 1 কেজি পরিমাণ চিঠি দিয়েছি ভাই। আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই চিঠি আমরা না পাই তাহলে কোনো বাধাই আমাদেরকে এখানে আটকে রাখতে পারবে না। 32 দিন যাবৎ এইখানে মানবতার জীবনযাপন করছি। সারা বাংলাদেশের মানুষ দেখবে সেই চিঠিটাই আপনারা আমাদেরকে দিবেন। প্রশাসনের ভাইদের মাধ্যমে ওনারা আমাদের সভাপতিকে খবর পাঠিয়েছেন যে ওনারা একটা মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয় সচিব মহোদয় আমাদের সাথে বসতে যাচ্ছেন, কিন্তু আমাদের আগের থেকেই একটা দাবি ছিল এবং সেটা চিঠি আকারে আমরা এই পর্যন্ত তাদেরকে 1 কেজি পরিমাণ চিঠি দিয়েছি ভাই। 1 কেজি পরিমাণ চিঠি ওনাদেরকে দিয়েছি, কিন্তু ওনারা অনেক ব্যস্ততার মধ্যেও ওনারা আমাদেরকে সুযোগ দিতে পারে নাই। এবং আমরা আশা করি আজকের মধ্যে 3টা মন্ত্রণালয় গঠিত আন্তঃ মন্ত্রণালয় মিটিংয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ মিটিংয়ের চিঠি এবং ঐক্য পরিষদের সকল এই আন্দোলন পরিচালনা কমিটি এবং সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা যে লিস্ট দিব ওই লিস্ট অনুযায়ী ওনারা আমাদের সাথে পূর্ণাঙ্গ মিটিংয়ে বসবেন এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য ওনারা বসবেন। কোন কমিটির জন্য আমরা ওনাদের সাথে বসতে চাচ্ছি না এবং সেইটা আমরা বসতে চাই না। বিগত দিনে আমাদেরকে অনেক কমিটি দিয়েছে, ওই কমিটির কোন পূর্ণাঙ্গ রেজাল্ট আজ পর্যন্ত দৃশ্যমান দেখি নাই। তাই আমরা 3:15 পর্যন্ত আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার ভাইকে বলেছি, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই 3:15টার মধ্যে আমাদেরকে এই চিঠি একেবারে পূর্ণাঙ্গ চিঠি প্রজ্ঞাপন আকারে, অর্থাৎ যে চিঠি সারা বাংলাদেশের মানুষ দেখবে সেই চিঠিটাই আপনারা আমাদেরকে দিবেন। তবেই আমরা এই কর্মসূচি স্থগিত করব, আদারওয়াইজ কোন ধরনের আশ্বাসে কোন ধরনের মৌখিক নির্দেশে আমরা এই কর্মসূচি বন্ধ করব না। এবং 3:30টার মধ্যে যদি আমাদের এই চিঠি আমরা না পাই তাহলে কোনো বাধাই আমাদেরকে এখানে আটকে রাখতে পারবে না। কারণ আমরা রক্ত দিতে শিখেছি। আপনারা জানেন গতকালকে সিলেটে আমাদের এক সহকর্মী অ্যাক্সিডেন্ট জড়িত কারণে উনি নিহত বরণ করেছে এবং উনি নিহত হয়েছে। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, আউটসোর্সিং, টেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদের এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। সব সন্তপ্ত পরিবারের প্রতি এই সকল সহকর্মীর সমবেদনা রয়েছে এবং আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ পরিবার তার পরিবারের পাশে দাঁড়াবো। আমরা শপথ করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন আমরা বিগত 32 দিন যাবৎ এইখানে মানবতার জীবনযাপন করছি। কখনো তো একটা মন্ত্রণালয়ের একটা প্রতিনিধি আমাদের খোঁজ নিতে আসেন নাই। আমরা আপনাদেরকে চিনে ফেলেছি, কারণ আমরা এখানে যারা কর্মরত আছি সবাই সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। আমরা সরকারকে কথা বলতে হয় কিভাবে আমরা জানি। আমরা সরকারকে এতদিন পর্যন্ত কোন বিভ্রান্তিমূলক বক্তব্য আমরা দেই নাই। আমরা সরকারকে তুচ্ছাড়া বিশ্লেষণ করার সুযোগ দিয়েছি, ওনারা সব ব্যবহার করেছে আমাদের সাথে। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা অপেক্ষা করেন। আমরা কিছুক্ষণের মধ্যে যদি আমাদের চিঠি না হয় তাহলে আমরা এখান থেকে 0 পয়েন্ট পর্যন্ত যত বাধাই আসুক না কেন আমরা এখানে অতিক্রম করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।